জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমস্কার। আজ আরও একটা গল্প নিয়ে আমি এসেছি। শিষ্যের পরীক্ষা। এক গুরুদেব ছিলেন, যার অনেক শিষ্য। গুরুর চিন্তা হলো, এত যে শিষ্য করলাম, এদের পাপ পুণ্যের বোঝা আমাকেই বহন করতে হবে, তাহলে তো আমার খুবই দুর্দশা। তিনি তখন তাঁর থেকেও এক বড় মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই যে আমি এত শিষ্য করেছি, এত শিষ্য সামন্ত আমার রয়েছে, এদের সকলের পাপ পুণ্যের ভার কি আমার উপরেই পড়বে? প্রশ্ন শুনে মহাপুরুষ হেসে বললেন, ঠাকুর মশাই, এত যে শিষ্য বলছেন, এরা কি সবাই আপনার শিষ্য? তা হতে পারে না। এই শিষ্যদের মধ্যে প্রকৃত শিষ্য আপনি 1-8 জনের বেশি পাবেন না। আপনি আপনার শিষ্যদের পরীক্ষা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন প্রকৃত শিষ্যকে। তাদেরই পাপ আর পুণ্যের বোঝা আপনাকে বহন করতে হবে। মানে শুধু গুরুর শিষ্য হলে হবে না, প্রকৃত শিষ্য হয়ে উঠতে হবে। একদিন গুরু শিষ্যদের বললেন, আমার পায়ে এক বিষাক্ত ফোঁড়া হয়েছে, যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই বলে গুরু বাপরে মারে বলে চিৎকার শুরু করে দিলেন। তাই দেখে শিষ্যরা অধীর হয়ে বলতে লাগলো, গুরুদেব, আপনি বলুন, কিসে আপনার এই দারুণ ফোঁড়া সারবে? আমরা সাধ্যমতো চেষ্টা করব। গুরু বললেন, তোমরা পারবে না। তখন সবাই শিষ্যরা বলল, না গুরুদেব, আপনি বলুন না, আমরা ঠিকই পারব। গুরু বললেন, এই বিষাক্ত ফোঁড়া সারবার নয়, তবে কেউ যদি মুখ দিয়ে ফোঁড়াটা চুষে নিতে পারে, তাহলেই এটা সারবে। কিন্তু যে চুষবে তার মৃত্যু কিন্তু অবধারিত। এই কথা শুনেই তো শিষ্যদের মুখ শুকিয়ে গেল। তখন কেউ বলল, বাবা, ঘরে আমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আমি মরলে ওরা না খেতে পেয়ে মরবে। কেউ বলল, আমার স্ত্রী রয়েছে, আমার বাপ মা রয়েছে, তাদেরকে কে দেখবে? কেউ বলল, আমি মরে গেলে বুড়ো মা বাপের খাওয়া পড়ার ব্যবস্থা কে করবে? গুরু তার গরু চড়াবার জন্য এক রাখালকে রেখেছিলেন। গুরুর অসুখের কথা শুনে রাখাল কাঁদতে কাঁদতে সকলকে কেবল বলতে লাগলো, আমাকে একবার গুরুদেবের কাছে যেতে দাও। শিষ্যরা তাকে ধমক দিয়ে উঠল, আরে, গুরুদেবের ভীষণ শরীর অসুস্থ, তুই কি পাগল হয়েছিস? গুরুদেব সুস্থ হলে তবেই তুই ওখানে যেতে পারবি। গুরুদেব অসুস্থ, তুই ওখানে কি করবিটাই বা কি? ওসব হবে টবে না, দূর হয় এখান থেকে। রাখাল কাঁদতে কাঁদতেই দূর থেকে গুরুদেব গুরুদেব বলে চিৎকার করতে লাগলো। গুরু তখন তাকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? রাখাল বলল, আপনার এত কষ্ট আমি আর সইতে পারছি না, আপনি অনুমতি দিন, ওই ফোঁড়া আমি চুষবো। গুরু বললেন, না, সে কি কথা, ওই ফোঁড়া চুষলে তুই যে মরে যাবি। রাখাল কোনো কথা শুনবে না। সে বলল, আপনার জন্য আমার প্রাণ দেওয়া যে পরম সৌভাগ্য হবে গুরুদেব। আমার প্রাণ যায় যাক, তাতে ক্ষতি নেই, আপনি তো ভালো হয়ে যাবেন। এই বলে রাখাল ফোঁড়ার ওপর থেকে কাপড় সরাতে গেল। গুরুদেব তাতে বাধা দিয়ে বললেন, কাপড় সরাবার দরকার নেই, তুই কাপড়ের ওপর দিয়েই কামড়ে ফোঁড়া চুষে নে। গুরুর কথা মতো রাখাল তাই করলো। ফোঁড়া চুষতে চুষতে বলল, গুরুদেব, আপনার ফোঁড়ার পুঁজ কি মিষ্টি। গুরুদেব বললেন, আরে ওটাই তো বিষ, তুই যে এক্ষুনি মরবি। আসলে গুরু তো ফোঁড়া হয়নি, শিষ্যদের পরীক্ষা করবার জন্য পায়ে তিনি একটা পাকা আম বেঁধে রেখেছিলেন। রাখাল ওই আমটি চুষে খেয়ে নিল। গুরু তখন বুঝতে পারলেন যে রাখালই হলো তার একমাত্র প্রকৃত শিষ্য। শুধু এরই পাপ পুণ্যের ভার তাকে বহন করতে হবে। আর এই যে সব বড় বড় মানুষ তার শিষ্য বলে বড়াই করে, এরা শুধু নামেরই শিষ্য, প্রকৃত শিষ্য নয়।
মন্ত্র অনেকেই নেয়, মন্ত্র নিলেই শিষ্য হওয়া যায় না। প্রকৃত শিষ্য সদ্গুরুকে দেবতার আসনে বসায়, তার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করে, গুরুবাক্য পালন করার জন্য সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত থাকে, এমনকি তার জন্য প্রাণ দিতেও কুণ্ঠিত হয় না। তাই বলা হয়, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। প্রকৃত শিষ্য বড়ই দুর্লভ। যে নিজেকে সম্পূর্ণ বিকিয়ে দেয় গুরুর চরণে, তারই সেবায় দেহ মন প্রাণ সব কিছু উৎসর্গ করে, সেই হলো প্রকৃত শিষ্য। জয় গুরু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।